আমরা কাদেরকে বলতে চাই, তুমি কোথায়? যদি তোমাদের হিম্মত থাকে বাংলাদেশে ফিরে আসো, এইবার আসল খেলা হবে। জোরে বলেন খেলা, খেলা। এখন তো আমরা আসল খেলার জন্য মাঠে নামছি, আর খেলোয়াড় খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা গেল ওরা আসল খেলোয়াড় নয়। না রে ভাই, ওরা ফাঁকা ফিল্ডে গোল দেওয়া খেলোয়াড়। এই যে 5 বছর আগে ভোট হলো, এইরকম একটা চাষা আমাদের এলাকায় বেলা 8টার দিকে ভোট দিতে গেছে। কয়টা? ওই চাষা আবার ফজরের নামাজ পড়ার পরে ওযু নষ্ট করেনি। ওই চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি ফজরের ওযু দিয়েছে ভোট দেবো। এই চিন্তা করে চাষা 8টার দিকে ভোট দিতে গেছে, যে দেখে আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে বেরিয়ে গেছে। কথা বোঝা যায়? এই চাষা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আল্লাহ তাহাজ্জুদের ওযুতে কান ছাড়তে গিয়ে চাষা মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছে। পেছন দিক থেকে ছাত্রলীগের ছেলেদের ডাকতে দেয়, চাচা শোনেন, বাড়িতে চাষি নিষেধ করবেন, চাষিও যেন না আসে, কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। এই কথা শোনার পরে চাচা মুচকি মুচকি হাসতেছে। সবাই বলছে, কে চাচা আপনি হাসেন কেন? চাচা বলতেছে, কে বাবা, তোমার চাষি মরে গেছে 6 বছর আগে। কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাষি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তবে একটু দেখা করতাম। বোঝা যায়? তার মানে বোঝা গেল ওরা আসল মাঠে খেলোয়াড় না, ওরা হলো ফাঁকা মাঠে খেলার প্লেয়ার। আসল খেলোয়াড়রা যখন মাঠে নেমেছে, ওরা পালিয়ে চলে গেছে। ওবাইদুল কাদেরকে বলবো, তুমি যেখানেই পালিয়ে থাকো, সব নেতা মাপ পাইলে অন্তত তোমার মাপ হবে না। তার কারণ ওবাইদুল কাদেরের বক্তব্য মানুষের অন্তর ঝেড়ে ফুলে ছাই হয়ে গেছে। তবে আল্লাহ যে বিজয় দিয়েছে ভাই, এত বড় বিজয় পাবো আমরা জানি নাই। বিশেষ করে আমি মনে মনে নিয়ত করে আল্লাহর কাছে ভাবতাম যে আল্লাহ, আমার মরার আগে যদি হাসিনের প্রথম দেখতে পারতাম। এটা আমার ধারণা ছিল, এরকম আমাদের ধারণা ছিল না। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে তার দলের যে নাম বন্ধ থাকবে না, এতটুকু আশা মনে হয় আমরা কেউ করিনি। তার মানে আমরা যা আশা করি তার সাথে বেশি পাইছি। সুবহানাল্লাহ। যারা যারা খুশি বলেন তো দেখি আল্লাহু আকবার।